মিশর টিশরে ওইসব ব্যাপার না, মিশরে ধূমপান করা যাবে কোনো ব্যাপার না। চলো আসলে ইকো পার্কের তাল বাগানে, আবার অন্য কোনো বাগান ভেবো না, তাল বাগানে এসছি। গাইস পেট্রো জর্ডনের মধ্যে আইসক্রিমের দোকান পেয়ে যাবে, যার ঠান্ডা গরম লাগবে আইসক্রিম খাবে। ক্যামেরাটা সোজা। হ্যাঁ, হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ছোটো ভাই। তা কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালোই আছো। এখন বারাসাতে বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখন এখান থেকে বাসে করে যাবো। আজকে আর হলুদ ট্যাক্সি পাচ্ছি না, আজকে ভাই নর্মালি বাসে করে বাস ছেড়ে দিচ্ছে। চলো এবার যা। আমি তোমাদের ছোটো ভাই যাই না কোনো তর্কে, হাবড়া থেকে নিউ টাউন এসেছি, ঘুরবো ইকো পার্কে। তো চলো এখান থেকে টিকিট কাটা হবে। সৌরভ গেছে টিকিট কাটতে। এই যে দেখতে পাচ্ছ টিকিট 30 টাকা করে নিয়েছে পার হেড। এখন ভিতরে চলে এসেছি ইকো পার্কের মধ্যে। যারা 4 হুইলার বা বাইকে করে তারা এখানে রাখতে পারবে গাড়ি ফাড়ি, আর যারা আমার মতো হেঁটে আসো তারা নর্মালি চলে আসবে, কোনো ব্যাপার না। ওখান থেকে 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতেই দেখতে পাবে যত রাজ্যের খাবারের দোকানগুলোর, মানে প্রথমেই খাবারের দোকান। আর এইখানে গাইজ যখন ইকো পার্ক দিয়ে ঢুকবে তখন এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে, এবং 7 ওয়ান্ডার্স যদি দেখতে হয় তাহলে আরও 30 টাকা করে তোমাদের টিকিট কেটে নিতে হবে। সো চলো আমরা 30 টাকা করে এখন টিকিট কেটে নিয়েছি, এখন 7 ওয়ান্ডার্সের দিকে যাবো। চলো। সো গাইজ বারাসাত থেকে এখন চলে এসেছি ইকো পার্কের মধ্যে যখনই ঢুকলাম এখন মিশরের মধ্যে আছি। মিশরের মধ্যে এখন দেখতে পাচ্ছ আমার পাশে পিরামিড। এখন এই পিরামিডগুলো দেখতে পাবো ভিতরে কী কী আছে, একটা দরজাও করা আছে। চলো ছোটো ভাই এখন পিরামিড। এটা মমি টাইপের করা, এটা যে মিশর থেকে আনা হয়নি, ফলস বানানো। এটা নর্মালি ফলস তৈরি করা। দেখতে হচ্ছে পুরো আমি বুক করে নিয়েছি, কেউ নেই পুরো। চলে মিশর থেকে বেরিয়ে অন্য দিকে যাওয়া যায়। তো গাইস এখন মিশর থেকে চলে এসেছি পেট্রো জর্ডনে। এখন ওই দিক ঘুরায় রাখতিস কেন, এই দিক ঘুরা। গাইস এই যে পেট্রো জর্ডনের ব্যাপারে অনেক কিছু লেখা আছে, জানোই তো ছোটো ভাই পড়ে না, তোমরা আসবা পড়ে নেওয়া আর কি। চলো এবার জর্ডানে লেখা আছে ধূমপান নিষেধ এবং স্পর্শ করবেন না, কিন্তু মিশর টিশরে ওইসব ব্যাপার না, মিশরে ধূমপান করা যাবে কোনো ব্যাপার না। চলো আসলে আদৌ কিছু করা যাবে না। আর আমার ব্লগ দেখে আবার কেউ ধূমপান করতে চলে এসো না, তাহলে খারাপ লাগবে। চলো। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. গাইস পেট্রো জর্ডনের মধ্যে আইসক্রিমের দোকান পেয়ে যাবে, যার ঠান্ডা গরম লাগবে আইসক্রিম খাবে। সো গাইস এখন পেট্রো জর্ডন থেকে ঘুরে আসলাম, এখন ব্রাজিলে চলে এসেছি। কী নাম যাই না, আর এই তো দেখতেই পাচ্ছ তুমি করি না, ঠিক আছে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. ব্রাজিলে বেশ ভালোই হাওয়া দিচ্ছে, বাট এখানে বেশ সময় নষ্ট করলে হবে না। আমার আবার চীনে যাওয়ার কথা আছে, এখন চীনের প্রাচীরে যাবো। চলো যাক চীনের প্রাচীরে। চীনে তো করোনা হয়েছে, সেটা কোনো ব্যাপার না, বাট এখন এইখানেই যেখানে ভিডিও করতে যাই জানোই তো গরম আমার পিছন ছাড়ে না। তো ঠিক আছে চীনেও এসেছি, চীনেও গরম। তখন এখানে দেখতে পাচ্ছি ঝাউ গাছ, কত সুন্দর জায়গাটা, বেশ ভালো লাগছে সত্যি, খুবই অসাধারণ। তো চলো এবার। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever try. এখন চীনের প্রাচীর থেকে বেরিয়ে
এখন যাব হচ্ছে, দেখা যাক আর কোথায় যাওয়া যায়। তো চলো, যাই হোক, এখন যে জায়গাটা আছে চিনতে পারছি না আসলে কোথায়, বাট 30 টাকা খরচা করছি মানে ঘুরে তো যাবো পুরোটাই। দেখতে পাচ্ছি একটারও দেখেও আমার চেনা মনে হচ্ছে না ঠিক জায়গাটা। এখন চলে এসেছি তাজমহলের এখানে, এখন তাজমহলের ভিতরে যাবো। আর দেখতে পাচ্ছ ফলস যমুনা নদী, এটা দেখেই শান্তি থাকো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. গাইজ এখন নকল তাজমহলে শ্যুট করছি, তোমরা যদি সাপোর্ট করো এবং সাবস্ক্রাইবটা করে ফেলো তাহলে কোনদিন আসল তাজমহলে গিয়েও ছোটো ভাই ভিডিও করবে, ঠিক আছে? তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো, তোমরা ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইবটা করছো না, প্লিজ ছোটো ভাইকে একটু সাহায্য করে দাও, একদিন আগ্রায় গিয়ে ভিডিও শ্যুট করে আসবো। চলো গাইজ, তাজমহলের পাশে এরকম খাবার দোকান পেয়ে যাবে, খাবার দাবার খেতে ইচ্ছা করলে স্ট্রিট ফুডগুলো খেয়ে নেবে। তোমরা ইকো পার্কে এসে বাইরের দিয়েও খাবার আনতে পারো, কারণ দেখতে পাচ্ছ ওইখানে সবাই পিকনিক টাইপেরও করছে, দেখতে পাচ্ছ। তোমরা বাইরের থেকে খাবার এনেও খেতে পারো, কোনো ব্যাপার না, এইসব কোনো ঝামেলা নেই, যে যেখান থেকে খুশি খাবার এনে খেয়ে নেওয়া। আর এখানেও মানে এতটাই গরম, ঘাম ছুটে যাচ্ছে আমার। আর এখন চলে এসেছি ক্লোজিয়ামে, ক্লোজিয়ামের দুই সাইডে দুটো কি এগুলো, দুটো সৈন্যর মতন রাখা। তো চলো, সো গাইজ এখন ক্লোজিয়ামের মধ্যে ঢুকতে হবে, এরকম নিচু হয়ে ঢুকতে হবে গাইজ, বেশ ভালো জায়গাটা দেখতে পাচ্ছ, এরকম দেখতে পাচ্ছ, ও আগেকার সিংহ, বেশ হাডি। Baby, you give me ice and fire. You're giving me. এখানে দেখো রেস্টুরেন্টের ব্যানার টানার টাঙ্গা, রেস্টুরেন্ট সামনেই পেয়ে গেছি। ও না, সরি গাইস, টয়লেটটাই যদি এত সুন্দর হয় তাহলে আর কি বলবো, সত্যি এটা টয়লেট। আমি প্রথমে হয়েছিলাম এটা রেস্টুরেন্ট, কিন্তু না, এটা টয়লেট। গাইজ এইখানে বেশ রেস্টুরেন্টেরও জায়গা আছে, তোমরা যদি খাবার না এনে থাকো তাহলে এখানে অর্ডার করেও খেতে পারো, বেশ ভালো। কিন্তু যা দাম, তো আমি বাইরের থেকেই খাবো, কারণ আমি ভাই গরিব, ফালতু বললাম না, আমি ভাই গরিব, অত দাম দিয়ে আমি খাবো না, বাইরের থেকে দোকান দিয়ে খেয়ে নেবো। ইকো পার্কে আমাদের ওয়ার্ল্ডের যতগুলো 7টা যে ওয়ান্ডার্স, সেইগুলোর যে নিদর্শনের কপিগুলো এত সুন্দর করে তুলে ধরা হয়েছে, যারা যারা দেখোনি অবশ্যই এসে দেখে যাও, এবং যারা দেখেছো তারা তো অবশ্যই জানবেই। সো ঘুরে দেখো, বেশ ভালোই, কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে এটা একদিনে কভার করা আমার মতে সম্ভব না। সো চলো দেখা যাক আর কি। I'm on my own, broken alone. I feel the rain crashing down all around this empty town. I'm searching for the lost and found, but you don't care, you're unaware. Keep moving like the scars aren't even there. It's in the air like a blazing flare. Don't stare 'cause the flames will burn us. I thought you were. গাইস দেখতে পাচ্ছ এখানে এরকম জোড়া সিটের সাইকেল পাওয়া যায়, ওরে মনে হচ্ছে যেন খুব গতি বেড়ে যাচ্ছে, ম্যারাথন নিয়ে দিচ্ছে। এই দেখো মার্পেল্ডিং ভাই। গাইস দেখতে পাচ্ছ ওই যে ওটা হচ্ছে মানে ট্রাম গাড়ি, কি কে জানে, বেশ ভালোই লাগছে, কিন্তু ওতে উঠবো না, টাকা নেই, অনেক টাকা ওখানে, অত টাকা নেই। তোমরা তো সাবস্ক্রাইবটাই করো না, সাবস্ক্রাইবটা করে ফেলো, তারপরে ট্রেন সব জায়গায় উঠে যাবো। চলো, পুরো বিশ্ব ঘুরে এসে এখন আমি ঘুম স্টেশনে, দেখতে পাচ্ছ ওইখানে লেখা আছে এবং ওই সাইডেও লেখা আছে, সব জায়গায় লেখা পুরো বুঝিয়ে দিয়েছে যে এটা ঘুম স্টেশন। আর ঘুম স্টেশনে আছি, আর দেখো ওখানে একটা ট্রেন দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ। একটু রেস্ট, এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার ভিডিও করব। মানুষ যেটা দিতে সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হলো বাস।
যেটা ইকো পার্কেও আছে। এবং দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইনের বাস, যে আসবে দিয়ে যাবে। গাইজ এই যে পাশে হচ্ছে বাটারফ্লাই গার্ডেন, ঢুকিনি কারণ বাটারফ্লাই নেই, অন্য সব বাটারফ্লাই রয়েছে, মেন যেটা বাটারফ্লাই সেটা নেই, ওর জন্য গাইজ ওর ভিতরে ঢুকে লাভ নেই। এখন চলে এসেছি ইকো পার্কের তাল বাগানে, আবার অন্য কোনো বাগান ভেবো না, তাল বাগান। I'm on my own, broken and alone. I feel the rain crashing down all around this empty town. I'm searching for the lost and found. দেখো গাইজ কি সুন্দর ছোট ছোট গাঁদা ফুলের চারা বানিয়েছে, এগুলোই এই তাল বাগানের সৌন্দর্য হবে। গাইজ ইকো পার্কটা সত্যি এতটাই সুন্দর, বেশ ভালো লাগলো আজকের দিনটা ঘুরে। এবং যারা যারা আসোনি অবশ্যই আসো, এবং খুবই ভালো জায়গা এটা। এত বড় পার্ক একদিনে ঘোরা সম্ভব না আমার কাছে, আমি পরে আবার একবার আসার চেষ্টা করব। বাট যাদের যাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারটা করো, আর প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলো, প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলো। তারপরে তো একটা ক্যামেরা ট্যামেরা কিনে এইসব জায়গায় যা সিনেমেটিক শোগুলো সব ভালোভাবে দেখা পারো। লেটস গো, বাই। Yeah.